আসসালামু আলাইকুম। আহ আজকে এমনিতেই আসলাম পেশেন্ট ছাড়া আরকি। সো একটা কোয়েশ্চেন অনেকেই করেন, আ আমিও সময় পাই না ওইভাবে যে ফিস্টুলা থেকে কি ক্যান্সার হয় কিনা? ফিস্টুলা থেকে কি ক্যান্সার হয় কিনা এটা অজস্র আ অজস্র প্রশ্নগুলোর ভিতরে সবচেয়ে কমন প্রশ্ন এবং অনেকে জানতে চান যে আসলেই ফিস্টুলা থেকে ক্যান্সার হয় কিনা? বা ক্যান্সার হলে কখন হয়, কীরকম, কিভাবে বোঝা যাবে? তো সেইটার অ্যান্সার হচ্ছে যে ফিস্টুলা থেকে ক্যান্সার হয় কিন্তু সেইটার পার্সেন্টেজটা খুবই কম। ৩ 0.3 থেকে 0.7% মানে খুবই রেয়ার। বাট এইটা নিয়ে খুশির কোনো কারণই নাই যে ফিস্টুলা থেকে ক্যান্সার হয় বাট সম্ভাবনা খুবই কম, তাহলে আমরা ফিস্টুলার কোনো চিকিৎসা করব না। ফিস্টুলা থেকে কাদের বেসিক্যালি ক্যান্সার হয়? এইটারও একটা ছিল, কোয়েশ্চেন ছিল। দেখা যায় যে ফিস্টুলাগুলো সাথে ক্রনস ডিজিজ, যেটা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, অনেকের ক্রনস ডিজিজ থাকে। ইন্টেস্টাইন বা অন্ত্রের ভিতরে যদি কোনো দীর্ঘদিনের পুরাতন ইনফেকশন, যেটাকে আমরা ক্রনস ডিজিজ বলি। ক্রনস ডিজিজের ওই রোগীদের ক্ষেত্রে দেখা যায় পায়ুপথের সিম্পটম যেমন ফোড়া, ফিস্টুলা, ফিশার এগুলো অনেক বেশি হয়। তো সেই রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা স্টাডি করে তারা খেয়াল করেছে, দেখেছে যে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি থাকে। আবার অনেক সময় পায়ুপথে ক্যান্সার আছে, ওই ক্যান্সারটাই ফিস্টুলা আকারে প্রেজেন্ট হতে পারে। মানে পায়ুপথের ভিতরে ক্যান্সার আছে, পেশেন্ট জানে না। পেশেন্ট দেখা যায় আমাদের কাছে আসে, আমরা তখন পরীক্ষা করে দেখি যে ক্যান্সারের থেকে ফিস্টুলা হইছে। আবার ফিস্টুলা থেকে ক্যান্সার হয় খুবই কম, কিন্তু দেখা যায় কাদের হয়? যাদের দীর্ঘদিন ধরে ফিস্টুলা আছে, নেগলেক্টেড মানে অবহেলা, কোনো ধরনের চিকিৎসা করে না, বেশ কয়েকটা ছিদ্র হয়ে গেছে, যাদের আবার পেটেরও অনেক সময় ইনফেকশন থাকে। ক্রনসের যে প্রবলেম থাকে, ক্রনস ডিজিজ নামে একটা যে যে সমস্যা আছে, রোগ আছে, সেখান থেকে ক্যান্সার হয়। তো আমি সবসময় একটা কথাই বলি যে চিকিৎসা পায়ুপথের যে সমস্যা, কমন সমস্যাগুলো আছে, পাইলস, ফিশার, ফিস্টুলা, ওডিএস, পায়ুপথ বের হয়ে যাওয়া, যেটাকে আমরা বলতেছি যে ঠিক আছে, রেকটাল প্রোল্যাপস, অনেক ধরনের সমস্যা আছে। সবচেয়ে কমনেস্ট যে সমস্যাগুলোর ভিতরে ফিস্টুলা খুব কমন একটা সমস্যা, পায়ুপথে ইনফেকশন থেকে হয় এবং এটার চিকিৎসা একমাত্র অপারেশন। কেউ যদি বলে যে অনেকের সময় দেখি যে ইউটিউবে আমিও দেখি যে বিনা চিকিৎসায় ফিস্টুলা অপারেশন, এটা আসলে ভুল কথা। অপারেশন হলো ফিস্টুলার একমাত্র চিকিৎসা। কারো যদি ফিস্টুলা হয়ে যায় তাহলে তার অপারেশন করতে হবে। যেখানেই করেন না কেন, যে পদ্ধতিতেই করেন না কেন, ফিস্টুলার একমাত্র চিকিৎসা অপারেশন। এখন আপনি যদি চিন্তা করেন যে অনেক দিন সময় লাগবে ফিস্টুলা থেকে ক্যান্সার হতে বা অন্য সমস্যা হতে, সো এটা খুবই উম করা, কি বলে যে নেগলেক্ট করার মতো, জিনিসটা অবহেলা করার মতো। আপনার শরীর, আপনাকে সিদ্ধান্ত করতে হবে যে আপনি ফিস্টুলা আছে বা ফিস্টুলা সন্দেহ হচ্ছে, আপনি এটাকে চিকিৎসা করাবেন এবং চিকিৎসা কাদের দ্বারা করাবেন? যারা ফিস্টুলা বা পায়ুপথের চিকিৎসা করে। অনেক সময় দেখা যায় যে অন্য বিশেষজ্ঞ, ইউরোলজির বিশেষজ্ঞ যে রোগীটা কিডনির চিকিৎসা করে, কিডনি অপারেশন করে, তার কাছেও আমি ফিস্টুলা অপারেশন করছি। যে রোগীটা দেখা যায় কি যে পেশাবের থলির অপারেশন করে, তার কাছে করছি। যার কাছে ফিস্টুলা অপারেশনটা করছি, হয়তো তার কাছে খরচ অনেক কমে সে করার সুযোগ পাচ্ছি, বাট সে কি এক্সপার্ট? যার কাছে করছি। তো এইটা নিয়ে আমি একদিন একটা ভিডিও দিব। সবাই ভালো থাকেন। আমার এই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই পাইছেন যে ফিস্টুলা থেকে ক্যান্সার হয় কি না? হ্যাঁ, হয়। কিন্তু অনেক দিন পরে হয় বা কী কারণে হয়, পুরো ভিডিওটা দরকার হলে আরেকবার দেখবেন। সবাই ভালো থাকেন। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। বিভিন্ন ধরনের যে রোগ বিসুখ আছে, এইগুলো থেকে হেফাজতে রাখুক। সঠিক চিকিৎসকের মাধ্যমে সঠিকভাবে চিকিৎসা করানোর তৌফিক আল্লাহ যেন সবাইকে দিয়ে দেয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।